আমার জানা মতে পৃথিবীর সব থেকে বদমাইশ মহিলা হচ্ছে তোমার মা। সব থেকে বড় অপরাধী হচ্ছে তোমার মা। আর তোমার আব্বার থেকে খারাপ লোক আর এই রংপুর এলাকাতে কেউ নাই। ওই বদমাইশির কারণে আজকে সাজা হচ্ছে। তোমার আব্বা মায়ের একটা দুটো বদমাইশিটা বলি, বলবো? বলি। তোমার মা হচ্ছে এই গ্রামের সব থেকে পর্দানাশীল মহিলা, সব থেকে পর্দানাশীল। জীবনের কোনদিন কোন পরপুরুষের সামনে তোমার মা মুখ তুলে কথা বলবে না। তুমি যখন পেটে ছিলে তোমার মা হাসপাতালে গেছে দেখাতে, ডাক্তার বাবু বলেছে পেটের বাচ্চার যা কন্ডিশন তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা তখন, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে শুয়ে পড়েছিল। তোমার মা লজ্জা করেনি। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, ওই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল। একবারও লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় ভুল। তোমার মায়ের জীবনের বড় ভুল। তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি। এত আদরের দুলালি, জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারত না ভয়ে। বেরেট দিয়ে তোমার মা কোনোদিন হাতের নখ পর্যন্ত কাটতে পারত না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা, পেটের ভিতরে বাচ্চা এইরকম ভাবে লেগে গেছে। তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আজকে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো, তোমার মায়ের দেশি মুরগির ডিমের মতো সাদা চকচকে আয়নার মতো পেটটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ বেটাকে বার করা হয়েছিল। সেই যে তোমার মায়ের সিজার করা, সেই যে তোমার মায়ের পেট মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা হয়েছিল, আজও পর্যন্ত তোমার মা 85 বছর বয়সে তোমার বাড়ির সিঁড়ির তলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের এটা জীবনের 3 নম্বরের ভুল। তোমার মায়ের 4 নম্বরের ভুল, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে। একবার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি, তবু একটা মা 90,000 টাকার দুধ পান করায় তার বাচ্চাকে। তোমার মায়ের ভুল অনেক জীবনে রয়েছে। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা হচ্ছে ওই বদমাইশ লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে দেওয়ার চেষ্টা করছো। তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে, তোমার আব্বার জমি জমা নেই, তোমার আব্বা রিক্সা চালক, তোমার আব্বাই কনকুলে শীতে মেন রাস্তার ধারে ঠক 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 করে কাঁপছে, রিক্সাতে বসে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা, একজন প্যাসেঞ্জারের মাল নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার আব্বা 200 টাকা পাবে। কাল সকালে তোমার স্কুলের ফিস দিতে হবে। এই কারণে পাতলা চাদর গায়ে ঠক ঠক করে কাঁপা পুরুষ মানুষটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমার আব্বা ঢাকায় রাজমিস্ত্রি কাজ করতো। তোমার আব্বার বয়স 60 বছর। তোমার আব্বার মশলাপাতি বালি সিমেন্ট ইট নিয়ে দুতলাতে উঠতে পারতো না, তবুও থরথর করে কাঁপতে কাঁপতে উঠতো। হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে, আশরাফুলের আব্বা, আমাদের বেটা একটা সাইকেল কিনতে চাইছে, সবাই সাইকেল স্কুলে যায়। তোমার আব্বা 10টার সময় 50 টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে।
টিফিন খরচাটা জমিয়ে 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 5,000 টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল এটা আশরাফুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও। এই অপদার্থ পুরুষটা, এই বদমাইশ পুরুষটা হচ্ছে তোমার বাপ।